আমার নাম তানিয়া, বয়স 25, বিধবা। 3 বছর আগে আমার স্বামী সঞ্জয় মারা গেছে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায়। প্রেম করে বিয়ে করেছিলাম, তাই পরিবার পরিজনের কেউ আমার পাশে দাঁড়ায়নি। বিয়ের পর আমরা কলকাতায় একটি ভাড়া বাড়িতে থাকতাম। সঞ্জয় ছিল আমার সব, আমার পৃথিবী। কিন্তু সে চলে যাওয়ার পর আমার পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। প্রথম দিকে স্বামীর রেখে যাওয়া সামান্য টাকায় চলছিল আমার সংসার, কিন্তু ধীরে ধীরে টাকার অভাব আমাকে পেয়ে বসে। বেঁচে থাকার জন্য এক কোম্পানিতে রান্নার কাজ নিই। ভাড়ার টাকা মেটানো আমার পক্ষে ক্রমশ কঠিন হয়ে উঠতে থাকে। আমাদের বাড়িওয়ালা মহাশয় শুরু থেকেই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন। সঞ্জয় বেঁচে থাকাকালে বিষয়টা আমি এড়িয়ে যেতাম, কিন্তু বিধবা হওয়ার পর সেই দৃষ্টি আরও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। ভাড়া বাকি হলে তিনি প্রায়ই আমার দিকে সাহায্যের হাত বাড়াতেন, কিন্তু সেই সহানুভূতির আড়ালে লুকিয়ে ছিল অন্য কিছু, যা আমি টের পাই যখন তিনি মাঝে মধ্যে অকারণে আমার গায়ে হাত রাখতেন এবং আমার দিকে তাকিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখতেন। তার স্ত্রী বরাবরই আমাকে সন্দেহ করতেন। টাকা বাকি পড়লে তিনি গালিগালাজ করতেন, আর স্বামী যদি আমাকে রক্ষা করতেন তবে বলতেন, এই মেয়ে তোকে ফাঁসাচ্ছে, এর সাথে তোর নিশ্চয় কোনো সম্পর্ক আছে। একদিন ভাড়া বাকি হয়ে 3 মাস পার হয়ে যায়। তখন বাড়িওয়ালার স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, 5 দিনের মধ্যে টাকা না দিলে ঘর ছেড়ে দিতে হবে। আমি হতাশ হয়ে রাতভর কাঁদছিলাম। সেই রাতেই বাড়িওয়ালা আমার ঘরে এসে দাঁড়ালেন। তিনি দরজা বন্ধ করে বললেন, তুমি চাইলে তোমার কোনো চিন্তা থাকবে না, আমি তোমাকে সব দেব, শুধু আমায় ভালোবাসতে হবে। আমি প্রতিদিন তোমাকে দেখি, তুমি জানোই না, তুমি এত সুন্দর, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমার কথা ভেবে আমার ভেতরে অনেক ইচ্ছা হয়, মনে হয় খুব আদর করে তোমাকে ভরিয়ে দিই। তিনি হঠাৎ আমার হাত ধরে কাছে টেনে নিলেন। তার শরীরের উষ্ণতা, নিঃশ্বাস আমাকে ঘৃণায় ভরিয়ে তুলেছিল। আমি তাকে ধাক্কা দিয়ে বের করে দিলাম, কিন্তু মনের গভীরে আমি জানতাম, আমি দুর্বল হয়ে পড়ছি। আমি একজন যুবতী, আমার শরীরের চাহিদা আছে, তাছাড়া অনেক দিন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। 4 দিন পরেও টাকা জোগাড় করতে পারলাম না। ভয়, হতাশায়, দুর্বলতায় আমি নিজেই তাকে মেসেজ পাঠালাম, আজ রাতে আসবেন, যদি আসেন ওটাও নিয়ে আসবেন। তিনি এলেন, সঙ্গে নিয়ে এলেন একটি নতুন পাতলা ছোট গেঞ্জি। আমায় সেটি পরতে বললেন। প্রথমে ভেবেছিলাম তাকে ফিরিয়ে দেব, কিন্তু নিজের ভেতরের শূন্যতা, একাকিত্ব, কামনা বাসনা, সব মিলিয়ে আমি আর প্রতিরোধ করতে পারলাম না। সেই রাতে আমরা ঘনিষ্ঠ হলাম। চরম সুখ অনুভব করলাম অনেক দিন পর। শারীরিক মিলনের পর আমার মনে হলো, যেন ভেতরের জমে থাকা চাপ কিছুটা লাঘব হলো। তার প্রতি এক অদ্ভুত আসক্তি তৈরি হতে লাগল। তিনি আমাকে প্রতিশ্রুতি দিলেন, আমি তোমার সব দায়িত্ব নেব, এই বাড়িটা তোমার নামে লিখে দেব, এমনকি তোমাকে বিয়ে করব। আমি ভেবেছিলাম আমার জীবনে আবার নতুন ভোর আসছে। আমাদের সম্পর্ক চলতে থাকলো গোপনে। উনি প্রায়ই আসতেন আর নতুন শাড়ি, কিছু খাবার নিয়ে আসতেন, আর আমরা প্রতিদিনই ঘনিষ্ঠ হতাম। কিন্তু দিন গড়াতেই আমি বুঝতে পারলাম, তিনি আগের মতো আগ্রহ দেখাচ্ছেন না। কেবল শারীরিক তৃপ্তির জন্যই আসতেন। আমি বিয়ের কথা তুললেই নানা অজুহাত দেখাতেন। অবশেষে একদিন আমি তাকে স্পষ্ট জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? তিনি হেসে বললেন, ভালোবাসা? ওসব বাজে কথা, আমি শুধু তোমাকে ভোগ করার জন্য বলেছিলাম এসব। আমি আমার স্ত্রীকেই ভালোবাসি। তার কথা শুনে আমার বুক ভেঙে চুরমার হয়ে গেল। আমি খুব কাঁদলাম। আমি তখনই বুঝলাম, আমি এক ভয়ঙ্কর ভুল করেছি। শরীরের ক্ষণিক দুর্বলতায়, কিছু সময় এর তৃপ্তি পেতে প্রলোভনের ফাঁদে পড়ে, আমি এমন একজন মানুষের হাতে নিজেকে সঁপে দিয়েছিলাম, যে আমাকে কখনোই সম্মান দিয়ে দেখেনি। আমি সেদিন রাতেই সিদ্ধান্ত নিই, বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, এক মহিলাদের আশ্রমে গিয়ে আশ্রয় নিই, নতুন করে কাজ খুঁজে নিই। জীবন সহজ নয়, কিন্তু অন্তত মাথা উঁচু করে বাঁচছি।